ইচ্ছা, তাই না? আজকে তুই আমাকে যেভাবে খুশি ইচ্ছা টাচ করবি, তারপরেও তুই অন্য মেয়েদের কাছে যাবি না। এই নে, আমার শরীরটা এখন তোকে দিয়ে দিলাম, তোর যা ইচ্ছা কর। তানিয়া কথাটা বলেই বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। শুভ মাথা নিচু করে আছে, ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে। তানিয়া শুভকে ভালোবাসে, শুভ সেটা খুব ভালোভাবেই অবগত, কিন্তু শুভ নিজের অবস্থানের কথা ভেবে ওকে এত বেশি ভালোবাসার পরও ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। আর আজকে সামান্য একটা সিচুয়েশনকে তানিয়া উল্টো পাল্টা কিছু একটা ভেবে এমনভাবে সিন ক্রিয়েট করবে শুভ কখনো ভাবতে পারেনি। শুভ চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, ম্যাম, আপনি ঠিকই বলেছেন। আমি একটু পুরুষ মানুষ, আমার শরীরের চাহিদাটা একটু বেশি, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি বলে ওই মেয়েটাকে কিস করেছি। আপনি ঠিকই ভেবেছেন। আপনি আমাকে কেমন ভালোবাসেন আজকে সেটার প্রমাণ পেয়ে গেছি। আমি জানতাম আপনি যেভাবে আমাকে সন্দেহ করেন, সবসময় ভয়ে থাকেন আর চোখে চোখে রাখেন আমি উল্টাপাল্টা কিছু করতে পারি, তাতে যে কোনো সময় এমন কিছু হতে পারে। আর আজকে সামান্য একটা বিষয়টাকে আপনি এতদূর গড়িয়ে দিলেন। আমার ভাবতে অবাক লাগছে, আপনি কি না বলেন আমাকে ভালোবাসেন, আর সে আপনি বারবার আমাকে এতটা নিচে নামাচ্ছেন। আমি নাকি শরীরের চাহিদা মেটানোর জন্য আপনাকে বললেই আপনি আমার সাথে বেডে যেতেন। আমার ভাবতেই ঘৃণা লাগছে যে আমি ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসেন। নিজের অবস্থানের কথা ভেবেই আপনার থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছিলাম। আপনি আমাকে এতটা নিচে নামাবেন জানতে পারলে আমি আর আপনার সামনে আসতাম না। কিন্তু কি করব বলুন, অনেক গরিব তো, তাই একটা চাকরি যে আমার কাছে অনেক কিছু। কারণ চাকরির জন্যই আমি এখনও সবার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছি। না হলে বৃদ্ধ মা বাবাকে নিয়ে কবে যে রাস্তায় গিয়ে নামতে হতো জানা ছিল না। আপনি সেই প্রথম দিন থেকে আমার উপর নজর রাখছেন। প্রথমে সন্দেহ করলেও একটা সময় অপমান করতে করতে এসে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন। তারপর বলতে আমি যেন অন্য কোনো মেয়ের সাথে কথা না বলি, তাদের দিকে না তাকাই। আমি সবটা মেনে নিয়েছিলাম। তারপর যখন ভাবতে শুরু করেছিলাম আপনি আমাকে ভালোবাসেন, তখনই আপনি সেটা প্রকাশ করেছিলেন। তারপর আমি আপনাকে একটু একটু করে নিয়ে ভাবতাম, কিন্তু ভালোবাসার মতো যোগ্যতা আমার নেই বলে আপনার থেকে দূরে সরে থাকতাম। আর আজকে সামান্য একটা বিষয়টাকে আপনি এত বড় একটা পর্যায়ে নিয়ে দাঁড় করালেন, যার জন্য বাহবা দিতে হয় আপনার ভালোবাসাকে। ঠিকই বলেছেন, আমি একটা পুরুষ তো, আমার শরীরের উপর কন্ট্রোল থাকে না। ভুল করেছি ম্যাম, আপনাকে ভালোবাসতে পারিনি বলে। কারণ আমার সেই যোগ্যতা নেই। আজকের পর না আপনি আর আমার এই মুখটা কখনো দেখতে পাবেন না, ভয় পাবেন না। আমি আর আপনাকে ডিস্টার্ব করব না, আপনার সামনে সব রঙ্গলীলা চালাবো না। শুভ কথাটা বলেই তানিয়ার কাছে গিয়ে তারপর ওর দিকে না তাকিয়ে ওর শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে নিল। তারপর চোখের পানি ফেলতে ফেলতে রুম থেকে বেরিয়ে গেল। শুভকে কান্না করতে দেখে তখনও যে মেয়েটার সাথে কথা বলছিল সেই মেয়েটা জিজ্ঞেস করলো, শুভ, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? ম্যামকে দেখলাম, উনি অনেক রেগে আছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাই না? না না, কিছুই হয়নি, চোখে কি যেন পড়েছে, এই জন্য এমন হয়েছে। আমি সব জানি ম্যাম তোমাকে ভালোবাসে, আর তখন আমাদের ওইভাবে দেখে হয়তো উল্টাপাল্টা কিছু একটা ভেবেছে। আমি ম্যামকে বোঝাচ্ছি, তুমি প্লিজ কান্নাকাটি করো না। না না, কাউকে কিছু বোঝাতে হবে না, প্লিজ। তুমি এই বিষয়ে ম্যামকে কিছু বলতে যেও না। ওনাকে শত বললেও উনি আর এখন বিশ্বাস করবে না। আমিও চাই না যে আমাকে এত বেশি অবিশ্বাস করে তাকে এসব বিশ্বাস করাতে। আমি বুঝে গেছি এই অফিসে আমার আজ হলেও থাকা হবে না, কাল হলেও না। উনি যেটা শুরু করেছে এসব যদি ওনার আব্বু জানতে পারে তাহলে আমাকে এখান থেকে এমনি বের করে দিবে। তাই আমি আজকেই চলে যাব। শুভ নিজের কেবিনের দিকে চলে গেল। লামিয়ার আর সেখানে দেরি না করে তানিয়া অর্থাৎ অফিসের বসের কেবিনে ঢুকে পড়ল, কোনো অনুমতি না নিয়েই। তানিয়া বেশ রেগে গিয়ে বলল, তো সাহস কি করে হয় বসের কেবিনে অনুমতি না নিয়ে আসার? আপনাকে আমার বস বলতে রুচিতে বাজছে। তোমার কত বড় সাহস হয় তুমি আমার সাথে এইভাবে কথা বলো? আপনার সাথে আর কিভাবে কথা বলবো? আর একটা কুকুরও তো নিজের কাছের মানুষকে খুব ভালোভাবে চিনতে পারে, আর আপনি চিনতে পারলেন না। জাস্ট শাট আপ, মুখ সামলে কথা বলো। একে তো শুভকে নিজের মায়ায় ফেলে এসব উল্টাপাল্টা করেছো, আর তারপর এসে আর একটা বাজে কথা বলবেন না। আপনি সবাইকে নিজের মতো ভাবেন, শুভকে আমি নিজের ভাইয়ের মতো ভাবি। আর আপনি কি না, ছি, আপনি জানতেন না শুভ কত ভালো একটা ছেলে, আর সেই আপনি শেষে ওকে এত বড় একটা অপবাদ দিলেন। কি বলেছিলেন? আমরা তখন কিস করছিলাম, তাই না? আরে
আমার চোখে কিছু পড়েছিল আর ও সেটা বের করছিল, কিন্তু আপনি আমাদেরকে উল্টার দিক থেকে দেখে ভাবলেন আমরা দুজন দুজনকে কিস করছি। আমাদের কি এইটুকু শালীনতা বোধ নেই? এইটুকু কমন সেন্স নেই যে অফিসের মধ্যে কেউ কাউকে এভাবে স্পর্শ করতে পারে না? ছেলেটাকে আপনি সেই প্রথম দিন থেকে এভাবে অপমান করে আসছেন, আর আজকে এমন একটা অপবাদ দিলেন। আপনি ভয় পাবেন না, শুভ আর অফিসে আসবে না, আর আমিও চলে যাব এখান থেকে। যে অফিসের বসের ব্যবহারটা এত বাজে, সেই অফিসে আর যাই হোক কাজ করা যাবে না। তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি। শুভ আমাকে প্রত্যেক দিন বলতো আপনি ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, কিন্তু নিজের অবস্থানের কথাটা ভেবে আপনাকে নিজের কাছে টেনে নেয়নি। না হলে ও আপনাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসে, আপনি সেটা বুঝতেই পারেননি। লামিয়া তানিয়াকে শুভর বিষয়ে সবটা বলল। শুভ কেন আর কিসের ভয়ে ওর থেকে দূরে থাকতো। সবটা শোনার পর তানিয়া কান্না করে দিল। তারপর দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। শুভ কেবিন থেকে বেরোবে তখনই তানিয়া গিয়ে ওর পায়ে পাগুলো জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, বাবু আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে একটাবার মাফ করে দাও। ম্যাডাম, এসব আপনি কি করছেন? দেখেন, এমন কিছু করবেন না। এটা আপনার অফিস। আপনার আব্বু জানতে পারলে আমাকে কি হাল করবে জানি না। আর আপনি কোনো ভুল করেননি, ভুল তো করেছি আমি। আপনার মতো একটা মেয়ের আন্ডারে কাজ করাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। বেবি দেখো, আমি আর এখন থেকে তোমাকে একটুও ভুল বুঝবো না। আমি জানতে পেরেছি তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো। প্লিজ আমাকে এইভাবে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ কলিজা, একটাবার মাফ করে দাও আমাকে। না না, আমি আর এখানে থাকবো না। আর আমি কাউকে ভালো টালো বাসি না। আপনি বললেন না আমি পায়ের জুতো, তাই আমি পায়ে থাকতে চাই, কারো হাতে উঠতে চাই না। সেটা আমার জন্য সহ্য হবে না। প্লিজ আমার পা ছাড়ুন, আমি এখান থেকে চলে যাব। অফিসের কেউ দেখে ফেললে আপনারই অসম্মান হবে। ভুল করে মাফ চাইলে তাতে অসম্মানের কিছুই নেই। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি সত্যিই মরে যাব। তুমি তো জানো আমি সব সময় তোমাকে হারানোর ভয়ে থাকতাম। সন্দেহ করে তার মানে এই না যে তোমাকে ভালোবাসি না, অনেক বেশি ভালোবাসি কলিজা। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। ছাড়ুন আমার পা, আমি এখান থেকে চলে যাব। তুমি যদি অফিস থেকে একটা পা বাড়াও তাহলে এই শহর ছাড়ার আগে তুমি জানতে পারবে তানিয়া নামের কেউ আর বেঁচে নেই, যে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো কিন্তু বোঝাতে পারেনি। কলিজারে প্লিজ আমাকে একটাবার মাফ করে দাও। আমি তো বলছি আমার ভুল হয়েছে, আমি কিন্তু সত্যি মরে যাব কলিজা। এর মাঝে লামিয়া ওদের সামনে এসে দাঁড়ালো আর শুভকে বোঝাতে লাগলো। তানিয়া এখনো শুভর পা জড়িয়ে ধরে রেখেছে। শুভর খুব কষ্ট হচ্ছে ওকে দূরে সরিয়ে দিতে, তাই আর দেরি না করে তানিয়াকে উঠিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপনাকে কাছে টেনে নেওয়ার মতো শক্তি সাহস আমার কোনোটাই নেই। তারপরও কেন আপনি আমাকে আপনার মায়ায় ফেলে আমাকে ভালোবাসতে বাধ্য করলেন বলেন? আমি কিছু জানতে চাই না, তুমি কেমন কি আমার সেটা জানার বিষয় নয়। আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমাকেই চাই। এইটা সমাজ পরিবার কেউই মেনে নেবে না। সবাই ভাববে আমি টাকার লোভে আপনাকে ভালোবেসেছি, প্রেমের নাটক করছি। এমনকি আপনার আব্বু যখন জানতে পারবে আমাকে এই শহর থেকে বের করে দিবে। আমি শুধু তোমাকে চাই, তোমার কারণে আমি সব কিছু ছেড়ে দিতে পারি। টাকা পয়সা আমার দরকার নেই, আমি শুধু তোমার ভালোবাসাটা চাই। ওই কথাটা সবাই বলতে পারে, কিন্তু একটা গরিব ছেলের সাথে হাত ধরে কেউ সারা জীবন কাটাতে পারে না। আমি পারবো, আমি সেটা করে দেখব। তুমি যদি আমাকে না খাওয়াও রাখো, আমি চোখ বুজে সবটা সহ্য করে নিব তোমার বুকে মাথা রেখে। সত্যি তো? তোমার কসম, জীবন চলে যাবে তারপরও তোমাকে ছেড়ে যাব না। তাহলে ঠিক আছে। ঠিক আছে মানে ভালোবাসি বলো। ওকে বাবা, ভালোবাসি। আমিও ভালোবাসি অনেক বেশি। ভালো থাকুক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।